পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি আমাকে দেখছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের যে পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করে আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তারপরে আমি মেইন টপিকে যাব। আপনি জানেন যে বর্তমান বাংলাদেশের যে রেমিটেন্স ব্যবস্থা বা ফাইন্যান্সিয়াল যে একটা ক্রাইসিস, বিশেষ করে ডলার ক্রাইসিস, এটা খুব ভয়াবহ আকার ধারণ করেছে। এবং অলরেডি আপনি জানেন যে IMF থেকে আমরা একটা লোনও পেয়েছি, প্রায় 4.5 বিলিয়ন কম বেশি। তো বন্ধুরা, আমরা একটা জিনিস সবসময় আমরা জানি যে আপনাদের প্রতি সবসময় একটা অবিচার, অন্যায় করা হয়। তো আমি এটার এগেনিস্টে যে কথাটা বলবো, যে আপনি যদি চায়নাতে যান চাইনিজ পাবেন, সৌদিতে গেলে সৌদি আরাবিয়ান পাবেন, মিশরে গেলে মিশরিয়ান পাবেন, ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়ান পাবেন, কিন্তু বাংলাদেশে আপনি কিন্তু বাঙালিয়ান পাবেন না। মানে একটা, মানে আমি যেটা বলছি, এক ভেদের জাতি, মানে একই সাইজের মানুষ, এখানে ভ্যারাইটিস মানুষ, এদের দৃষ্টিভঙ্গিও কিন্তু ভ্যারাইটিস, এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম। এখানে না দেশপ্রেমের চাইতে পেট প্রেমের ইয়েটা বেশি। সো আমরা আমি এগুলা কেন কথা বলছি, যে আপনি মা বাবা, ভাই বোন, ফ্যামিলি, সন্তান ফেলে দেশের পৃথিবীর অনেক দূরে আছেন এবং সেখানে অনেক নিদারুণ পরিশ্রম করতেছেন এবং সেখান থেকে কিছু টাকা ইনকাম করতেছেন, এবং সেটা বৈধ চ্যানেলে যখন আপনি পাঠাতে পারতেছেন না, কয়েকটা কারণে। একটা হচ্ছে আপনাকে কম টাকা পাচ্ছেন, দ্বিতীয় হচ্ছে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, বিশেষ করে এয়ারপোর্টে যে পুলিশ গুলো আছে, বিশেষ করে আনসার গুলো আছে, তারপর হচ্ছে গিয়ে যে যারা লাগেজ গুলা বহন করে, এরা খুব খারাপ ব্যবহার করে এবং আপনাদের জিনিসপত্র চুরি হয়, এটা একটা বিষয়। এবং আপনাদের প্রতি ওই ধরনের যে বাংলাদেশের সরকার যেভাবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার কথা, যেভাবে আপনাদেরকে মূল্যায়ন করার কথা, সেই মূল্যায়নটা আসলে হয় না। সেই মনোকষ্টে হয়তো বা আপনি রেমিটেন্স গুলা আপনি সরাসরি ব্যাংকিং চ্যানেলে না পাঠিয়ে, সবাই এটা করে না, কিছু মানুষ করছে যেটা অবৈধভাবে পাঠাচ্ছেন। তো এটাতে কি ক্ষতি হচ্ছে, বাংলাদেশে কিন্তু ডলার ঢুকতেছে না। ডলার না ঢুকলে তাহলে আপনার কি? আপনি বললেন আমার ডলার না ঢুকলে আমার কি, আমার টাকা তো পাচ্ছে। ভাই, যখন কোনো প্রবলেম হবে, যখন কোনো ক্রাইসিস হবে, তখন কিন্তু এটা সাফারার সবাই। সে এক্সাম্পল, আপনি বাড়ি কিনবেন, বাড়ি বানাবেন, টাকা পাঠাইছেন, টাকা আপনার কাছে আছে 5 লাখ, আপনি বাড়ি করার চিন্তা ভাবনা করলেন, এখন আপনার রড কিনতে হবে না, সিমেন্ট কিনতে হবে না। এখন সিমেন্ট রড যদি আমদানি করে আনে, সেটা দায় মিটাবে কি দিয়ে? ডলার দিয়ে। এখন ওই ক্ষেত্রে যদি ডলার না থাকে, তাহলে জিনিসপত্রের দাম বাড়বে। আলটিমেটলি কিন্তু আপনি যে টাকা পাঠাইছিলেন তা কিন্তু এখান থেকে সুসুর করে বেড়ে যাবে। এটা একটা বিষয়। তো আমি আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করি, ভাই, আল্লাহ কোরআনে অনেকগুলা সূরাতেই বলেছে যে কাউকে সুতা পরিমাণ ঠকানো হবে না, এবং আপনার মনের, আমার মনের ভিতরে যা কিছু আছে সৃষ্টিকর্তা দেখছেন, এবং সেটা অবগত আল্লাহ, মহাজ্ঞানী আল্লাহ, প্রজ্ঞাময়। তো আপনি আপনার দিল থেকে যদি দেশকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে ঠকাবে না। তো আমি আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, ভাই প্লিজ আপনি বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে আপনি আপনার রেমিটেন্সটা পাঠান, তাহলে ডলারটা জমা হবে, দেশের উন্নয়ন হবে, এবং আপনার ফ্যামিলি, দেশ মানে কি আপনি আমি মিলেই দেশ, আমাদের ফ্যামিলির উন্নয়ন হবে। এটা ছিল মেসেজ। তো আশা করি যারা আমাকে ভালোবাসেন, এই ভিডিওটা যারা দেখছেন, তারা এই কাজটা করবেন। তো আমি আশাবাদী এটা। এবার আসেন যে বিষয় বা যে টপিক নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে এখানে ই-পাসপোর্টের একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যে ইদানিং আমাকে প্রচুর মানুষ ফোন করে যে ই-পাসপোর্টে অনলাইন যখন পেমেন্ট, লাস্ট ধাপে যে অনলাইন যখন পেমেন্ট করতে যাচ্ছে, তখন যখন এখানে দুটো অপশন থাকে, একটা অনলাইন থাকে, একটা অফলাইন থাকে। সো এখানে আমরা যদি একটু এই অফলাইন এবং অনলাইন পেমেন্ট, যখন অনলাইন পেমেন্টটা সিলেক্ট করা হয়, তখনই দেখা যাচ্ছে যে এরর দেখায়। সো এরর দেখায়, কি এরর দেখায় আমরা সেটা একটু দেখি। আগে আমরা একটু ই-পাসপোর্ট, মানে ই-পাসপোর্টের পোর্টালটাতে যাই। একটা নতুন আপডেট ই-পাসপোর্ট দিয়েছে, সেখানে কি দিছে একটু দেখেন। সো পাসপোর্ট ফিতে এখানে দেখেন, আমি যদি একটু বাংলায় করি তাহলে দেখেন, এখানে অনলাইন পেমেন্ট স্লিপ চেক করার জন্য কি করছে, এখানে ক্লিক করলে এই A-Challan এর ফর্মটা চলে আসবে, আর এখানে আপনি পেমেন্ট করতে পারবেন, নিম্নোক্তভাবে পেমেন্ট করতে পারবেন অনলাইন। এই মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কি, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, bKash, নগদ, রকেট, ঠিক আছে, উপায়, এইগুলা দিয়ে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, যখনই সিলেক্ট করছেন তখনই তো এরর দেখাচ্ছে। কি এরর দেখাচ্ছে, আমি যদি একটু যাই তাহলে বুঝতে পারবেন। জাস্ট এ মিনিট, ই-পাসপোর্ট একটু সময় নিচ্ছে ফাইলটা ওপেন হতে, একটু ধৈর্য ধরবেন। আমি এতক্ষণ বকবকি করলাম,
এই জিনিসটা দেখাচ্ছে, এই যে 11, মানে আমি সিলেক্ট করছি, একটু বড় করি, পেমেন্ট ট্রানজ্যাকশন ওয়াজ নট ফাউন্ডেড, প্লিজ ট্রাই লেটার, এই লেখাটা কিন্তু আসছে। সো এটা আসলে কি করবেন, সমাধান তো চাচ্ছেন। এটা হচ্ছে সার্ভার জনিত সমস্যা, সোজা কথা। আমি প্রথমেই কিন্তু বলে দিতে পারতাম, কিন্তু এটা না বললে আপনি বুঝতে পারতেন না। এটা সার্ভার জনিত সমস্যা। এই সার্ভার জনিত সমস্যার ক্ষেত্রে কয়দিন লাগবে এটা বলা মুশকিল। আর যখন আপনি অনলাইন, আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনি অনলাইন পেমেন্টে যাবেন না, অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন না, আপনি অফলাইন পেমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যেটা করবেন, এই এ-চালানের মাধ্যমে আপনি পেটা করে দিবেন। এখানে এটা দিয়েও করা যায়, বাট অনলাইনের ক্ষেত্রে হচ্ছে এটা। আর আপনি যদি এ-চালানের যদি করতে চান, এ-চালানের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে এখান থেকে চালানটা আপনি ডাউনলোড করতে পারেন। এই চালানটা এটা দিবেন কিভাবে, অ্যাপসের মাধ্যমে দিতে পারেন, কিংবা আর একটা অপশন আছে। আমি যদি আমার চ্যানেলে যাই, তাহলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রায় 270টা ভিডিও আছে, এটা আপনার কাজে আসবে। কন্টেন্টে যাই, এবং এখানে আসার পরে, বা আমি যদি একটু প্লে লিস্টে যাই তাহলে বুঝতে পারবেন। প্লে লিস্ট আপনার জন্য ভালো হবে। প্লে লিস্ট ePassport, এখান থেকে যাবেন সরাসরি চ্যানেলে এসে এই প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন এখানে পাসপোর্ট আছে। পাসপোর্ট কেন এটা দেখাচ্ছি, বিশেষ কাজ আছে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পাসপোর্ট, ওকে, ভিউ ফুল প্লে লিস্ট, এখানে ক্লিক করলে আপনি এখানে কম বেশি প্রায় 27-28টা ভিডিও পাবেন। এখানে সবগুলো সমস্যার সমাধান, এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা। কেমনে মানে কোনো কি সমস্যা, এ-চালানের মাধ্যমে আমার এখানে 2টা ভিডিও আছে। একটা হচ্ছে এ-চালানের মাধ্যমে, মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি কি করে পেমেন্ট করবেন। এটা হচ্ছে অফলাইন সিলেক্ট করার পরে এখানে আসবেন। এখানে আসার পরে এই যে ভিডিওটা আছে, সরি, এ-চালানের মাধ্যমে, এই যে এ-চালানের মাধ্যমে এই ভিডিওটা দেখে আপনি মোবাইল অ্যাপ দিয়ে পেমেন্ট করতে পারবেন। ওকে বন্ধুরা, এখানে অটোমোটেড চালান নামে একটা ভিডিও আছে, এই যে এটা। আমি যদি একটু এটাকে ওপেন করি বা এটা ক্লিকই করলাম, তো দেখবেন এই ভিডিওটা দেখে আপনি এখান থেকে অটোমোটেড চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তাহলে সামারাইজ করি আমি একটা। প্রথম হচ্ছে কি, আপনি অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন না, অফলাইন পেমেন্ট সিলেক্ট করে আপনি এই ফাইলটাকে সাবমিট করবেন। যখন আপনি অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন, তখন কি হবে, আপনার এই সাবমিশনটা হবে না। আর সাবমিশন না হলে এটা ঝুলে থাকবে, আপনি আরেকবার আবেদনও করতে পারবেন না, পেমেন্ট করেও লাভ নাই। অটোমেটেড চালান দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, কিন্তু সাবমিশন না হলে পাসপোর্ট অফিস নিবে না। তাহলে কি করবেন, অফলাইনে সাবমিট করবেন, অটোমেটেড চালান দিয়ে আপনি কম্পিউটারের মাধ্যমে পে করবেন। পে করার পরে আপনার যখন স্লিপটা ডাউনলোড হবে, তখন কি করবেন, তখন সেটা নিয়ে এখান থেকে আপনি চালান ভেরিফিকেশন করতে পারেন, সেটা নিয়ে প্রিন্ট করে ডাইরেক্ট জমা দিয়ে দিবেন। তার মানে এখান থেকে ePassport-এর যে ফর্মটা আছে এখান থেকে ডাউনলোড হবে, যেটা সাবমিট করার পরে সেইটা, আর হচ্ছে চালান ফর্ম, এই 2টা নিয়ে সাবমিট করলেই হবে। অনেকে ফোন করেন যে আমি তো প্রিন্ট করছি, এখন কি এটা ব্যাংকে নেওয়া লাগবে কিনা, আপনি পেমেন্ট দিচ্ছেন, চালান দিচ্ছেন, এনাফ, আর কিছু লাগবে না। সো বন্ধুরা, আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আরো কোনো কিছু জানার থাকে তাহলে ফোন না করে কমেন্ট করবেন, আমি আপনাদের ফোনের কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন, আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।